বেশ কয়েকদিন ধরেই বাড়িতে কয়েকটা পাউরুটি ছিল, তো আমার মা বলছে এবার পাউরুটিগুলো ফেলে দে যখন তোর কিছু করার নেই। তো আমি ভাবলাম পাউরুটি দিয়ে কিছু করা যায়, ফেলে কেন দেবো। তাই দেখো প্রথমে কিন্তু পাউরুটির একটা গ্লাস দিয়ে এরকম মাঝখানটা কেটে নিলাম, পাউরুটির মাঝখানটা গোল করে, আর এই যে তার সাইডগুলো রেখে দিয়েছি, এটা দিয়ে কিন্তু নেক্সট দিন একটা রেসিপি তৈরি করবো, সেটা তোমরা দেখো। এবারে গোল করে পাউরুটির উপরে একটুখানি টমেটো সস মিশিয়ে নিলাম, আর তার জন্য কিন্তু দুটো ডিম সেদ্ধ করে নিলাম। আর এখানে দেখো আমি যে ডিমগুলো কেটেছি না, ডিমগুলো কিন্তু আমার খুব মোটা মোটা করে কাটা হয়ে গেছে। তোমরা কিন্তু পাতলা পাতলা করে কেটো, আমি পরে আবার এটা পাতলা পাতলা করে পিস করে নিয়েছিলাম। এবারে পাউরুটির উপরে সস মাখিয়ে, দুটো সাইডেরই সস মাখিয়ে টমেটো সস, তার উপরে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম, সেদ্ধ করা ডিম, ডিমের উপরে একটু গোলমরিচ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতার চাটনি ইউজ করতে পারো। তারপরে একটা পাউরুটির উপর আরেকটা পাউরুটি এরকম খুব ভালো করে কিন্তু চেপে চেপে বসিয়ে দিয়েছি। এইবারে চলো একটা ব্যাটার তৈরি করব। তো দেখো প্রথমে একটা বেসনের ব্যাটার তৈরি করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবারে যে পাউরুটিগুলো আমি রেখেছিলাম, সেই পাউরুটিগুলো কিন্তু বেসনের ব্যাটারে এরকম একটার পর একটা চুবিয়ে খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। তো এপিট ওপিট করে ভেজে নিলে রেডি হয়ে গেল কিন্তু আমাদের ডিম স্যান্ডউইচ, ডিম পাউরুটি স্যান্ডউইচ যাকে বলে। খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। আমি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা একদম পুরো ডিম, তোমরা খেলেই মুখে বুঝতে পারবে। আর সাথে যদি একটু এরকম স্যালাড থাকে তাহলে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা ফলো করতে একদম ভুল